কাঁঠাল পাতায় কাঁঠালের খিলি পিঠা কতটা লোভনীয় হয়েছে দেখুন। ও পিঠের গা থেকে এইভাবে খুলে নেব। তাহলে এই কোয়ার ভিতর থেকে এই দানা অর্থাৎ এই বীজটাকে ছাড়িয়ে বেছে ফেলে দেব। সুন্দর একটা রং এসছে দেখুন পুরের মধ্যে। এখান থেকে আমি বড় বড় দেখে কয়েকটা পাতা নিয়ে নেব, আর যত বড় পাতা নেওয়া যাবে পিঠেটাও ততটাই বড় বড় হবে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল পাতায় কাঁঠালের খিলি পিঠা। তো বন্ধুরা, এই পিঠাটা আপনারা যদি একবারও না খেয়ে থাকেন তাহলে কাঁঠালের সিজনে অবশ্যই করে বাড়িতে একবার এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন। বানানো যেমনই সহজ আর বানানোর পর দেখতেও খেতে দুটোই কিন্তু খুবই সুন্দর হয়। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। এখন কিন্তু বাজারে খুব সস্তায় খুব বড় বড় কাঁঠাল পাওয়া যাচ্ছে। তো আমাদের বাড়িতেও একটা বড় কাঁঠাল আনা হয়েছিল, অর্থাৎ গোটা কাঁঠাল। তো সেই কাঁঠালের কিছুটা আমি নিয়ে চলে এসেছি পিঠে বানানোর জন্য। আর আপনাদেরও এই সময় প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই কম বেশি গোটা কাঁঠাল আনা হোক কিংবা এমনি যে ভেঙে যে 500-1 কেজি যেভাবে বিক্রি হয় ওইভাবে কাঁঠাল আনা হোক, সবসময় কাঁঠাল কিন্তু বেশ মচমচে শক্ত হয় না, একটু নরমও হয়ে যায়। তো সেই নরম কাঁঠালগুলো আমরা খাই না, তো সেই নরম কাঁঠাল দিয়ে কিন্তু এই পিঠেটা বানালে খুব ভালো হবে। তো আপনারা চেষ্টা করবেন এই সিজনে একবার হলে এই পিঠেটা বানিয়ে খাওয়ার। তো এখানে আমি কিন্তু যে কাঁঠালটা নিয়েছি যে খুব বেশি শক্ত নাই, কোয়াগুলো আবার খুব বেশি কিন্তু নরম হয়ে যায়নি, একদম এরকম মাঝামাঝি রয়েছে। তো এরকম কাঁঠাল হলে ভালো, তো নরম হলেও কিন্তু কোনো ক্ষতি নেই। তো এবার আমি কাঁঠালের এই কোয়ার ভিতর থেকে এই দানা অর্থাৎ এই বীজটাকে ছাড়িয়ে বেছে ফেলে দেব আর ভিতরটা পরিষ্কার করে নেব। তারপরে আমি একটা মিক্সি জারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি, কারণ এটাকে পেস্ট করতে হবে। কাঁঠালের দানা কিন্তু বাড়িতেও অনেক জমেছে, আর আজকে তো বের হচ্ছে, এই দানা দিয়েও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো কাঁঠালের কোয়া থেকে বীজটা আমি বের করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আর এই পিঠেটা তাদের জন্যই ভালো হবে যারা কাঁঠাল খেতে চায় না, অর্থাৎ কাঁঠাল পছন্দ করে না। কাঁঠাল না খাক, পিঠে হলে একটা পিঠে অন্তত খাবে। তো এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। এবার আমি আমার পরিমাণ মতো এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে আতপ চালের গুঁড়ো নিয়ে নেবেন। আর পিঠে কিন্তু আতপ চালের গুঁড়ো দিয়েই বানালে বেশি খেতে ভালো লাগে। তো এবার আমি যে কাঁঠালের পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা এবারে আমি এই আতপ চালের গুঁড়োর উপরে দিয়ে দেব। আর এই পেস্ট দিয়েই কিন্তু আজকের এই চালের গুঁড়োটা আমি মাখবো, এর ওপর কোনো রকম জল আমি দেব না। আপনারা চাইলে অল্প করে কাঁঠালের পেস্ট আর অল্প একটু গরম জলও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সেক্ষেত্রে কিন্তু অতটাও ভালো লাগবে না পিঠেটা, তবে পুরোটাই যদি আমি কাঁঠালের এই পেস্ট দিয়ে মাখাই চালের গুঁড়োটা, এই পিঠেটার স্বাদটা অন্যরকম হবে। আর আপনারা তো অনেক রকমের পিঠে খেয়েছেন, আজকে সম্পূর্ণ নতুন রকমের একটা পিঠে বানাচ্ছি। এই পিঠের স্বাদটাও কিন্তু একদম নতুন রকমের হবে। ডোটাকে আমি মেখে নিয়েছি ঠিক এরকম করে। তো এবার আমি এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব। পিঠের পুরের জন্য আমি এখানে একটা বড় দেখে নারকেলকে ফাটিয়ে নিয়েছি। তো এত বড় নারকেল কিন্তু লাগবে না, অর্ধেক মালাতেই কিন্তু আমার পিঠেটা হয়ে যাবে। তো এখান থেকে অর্ধেক আমি কুড়ুনির সাহায্যে কুড়ে নেব। আর পিঠে মানেই কিন্তু নারকেল, নারকেল ছাড়া পিঠে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। সেজন্য সবসময় পিঠের জন্য আমি নারকেলই দেওয়ার চেষ্টা করি। আর এই নারকেলটা আমাদের গাছের, দেখছেন মালাটা কতটা বড়। তবে আগে গাছে খুব নারকেল হতো, এই নারকেল দিয়েই আমাদের সারা বছরের পিঠে খাওয়া হয়ে যেত। কিন্তু এখন আর গাছে নারকেল অতটাও ভালো হয় না। নারকেলের পুরটা এবার করে নেব। তার জন্য প্রথমে কড়াই আমি নারকেল দিয়ে দিচ্ছি। তো পুরটা আপনারা চিনি দিয়েও করতে পারেন, আবার গুড় দিয়েও বানাতে পারেন, যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে করে নেবেন। তো এখানে আমি আখের গুড় নিয়েছি, আখের গুড় দিয়ে আজকে নারকেলের পুরটা বানাবো।
এবার আমি নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে গুড়টাও গলে যাবে, নারকেলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। নারকেলের পুর আমার তৈরি হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর কত সুন্দর একটা রং এসছে দেখুন পুরের মধ্যে। সব কিছু তো রেডি করে নিয়েছি। এবার যে মেন জিনিসটা লাগবে সেটাও নিয়ে নিয়েছি, আর সেটা হলো কাঁঠাল পাতা। আর আজকের পিঠেটা কাঁঠাল পাতা ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ। তো এখানে আমি কাঁঠাল গাছের কয়েকটা ডাল নিয়ে নিয়েছি। তবে এতগুলো পাতা কিন্তু লাগবে না, আপনারা যতগুলো পিঠে বানাতে চাইবেন ঠিক ততগুলো পাতাতেই হয়ে যাবে। তো এরকম পাতা নিয়ে নেবেন। যাদের গাছ আছে তো খুবই ভালো, তাছাড়া যাদের গাছ নেই এই পাতা কিন্তু কিনতেও পাওয়া যায়। তো যে কটা পাতা লাগবে আপনারা সে কটাই নিয়ে নেবেন। তো এখান থেকে আমি বড় বড় দেখে কয়েকটা পাতা নিয়ে নেব। আর যত বড় পাতা নেওয়া যাবে পিঠেটাও ততটাই বড় বড় হবে, ভালো লাগবে দেখতে। আর যে পাতাটা নেবেন তার দুটো দিকটা একটু দেখে নেবেন, কারণ জালি পোকামাকড় অনেক কিছুই থাকে। আর এই পাতাগুলো নেওয়ার পরে ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে মুছে নিতে হবে, কিংবা একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়ে মুছে নিলেই হবে। মোটামুটি পরিষ্কার করে নিতে হবে। তো বেশ কয়েকটা বড় বড় দেখে পাতা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। পাতাগুলোকে এবার আমি মুছে পরিষ্কার করে নেব। তাই এই কাপড়টা আমি ভিজিয়ে নিয়েছি। এইভাবে ভিজিয়ে নিলে কি হবে, খুব তাড়াতাড়ি পাতাটা শুকিয়ে যাবে, পাতার গায়ে যেন জল না থাকে। দুটো দিকই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এতদিন আপনারা পানের খিলি হয় শুনেছেন, কোনোদিন কি কাঁঠাল পাতার খিলি হয় এটা শুনেছেন? যদি শুনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি কাঁঠাল পাতার খিলি বানাবো। তো কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন। প্রথমত আমি একটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। এবার এর এই দিকটাকে ধরে, আগার দিকটাকে ধরে এরকম সোজাই থাকবে, তো এইটাকে ঘুরিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে একটা খিলি করে নেব। এই দেখুন খিলিটা হয়ে গেল। তো এবার এটাকে তো জুড়তে হবে, তার জন্য এখানে আমি টুথপিক নিয়েছি। তো আপনাদের কাছে টুথপিক না থাকলে যে কোনো কাঠি নিয়ে নিতে পারেন, পা কাঠি বা যে কোনো কাঠি এইভাবে সরু করে নিয়ে নেবেন। নিয়ে যেমনভাবে সেলাই করে ঠিক এইভাবে সেলাই করে দেবেন। তাতে কি হবে, খিলিটা কিন্তু একই রকমভাবে থাকবে আর খুলে যাবে না। দেখুন খিলিটা কীরকমভাবে করে নিয়েছি। আর প্রত্যেকটা কাঁঠাল পাতা একই রকমভাবে আমি খিলি বানিয়ে নেব। আবারও একটা পাতা নিয়ে নিয়েছি। দেখুন এইভাবে ধরে ঠিক এইভাবে ঘুরিয়ে দেব, দিলেই হয়ে যাবে। কতটা সহজ দেখুন। সবগুলো পাতার খিলি আমি করে নিয়েছি। এবার পিঠেগুলো তৈরি করে নেব। তো এখান থেকে একটা পাতা আমি নিয়ে নিলাম, মানে অর্থাৎ পাতার খিলি নিয়ে নিলাম। এবার যে ডোটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটু কেটে নেব। এইভাবে প্রথমে হাতের সাহায্যে গোল করে নিয়ে এবার চ্যাপটা করে নেব। যেহেতু খিলিটা লম্বা সেজন্য একটু লম্বা করেই চ্যাপটাটা করব। এবার এই খিলির গায়ে আটকে দেব। তো আঙুল দিয়ে একদম নিচ পর্যন্ত কিন্তু চেপে চেপে দিয়ে নেব। পুরো পাতার গাটা এইভাবে কভার করে দেব। এবার এই সাইডটা হয়ে গেল, এই দিকটা বাকি রয়েছে। তো এই দিকেও একইভাবে দিয়ে দেব। এখান থেকে একটু নিয়ে এইভাবে চ্যাপটা করে নেব, নিয়ে এইভাবে দিয়ে দেব। আর মাঝখানটা ফাঁকা রাখবো পুরটা দেওয়ার জন্য। আঙুল দিয়ে একটু এইভাবে চেপে চেপে নেব। এবার নারকেলের যে পুরটা করে রেখেছি সেটা মাঝখান বরাবর দিয়ে দেব। পুরটাকেও এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নেব। যত বেশি পুর দেওয়া যাবে পিঠেটা খেতে তত ভালো লাগবে। এইভাবে চেপে চেপে ভরে দেব। এবার আরেকটু নিয়ে নেব, নিয়ে এইভাবে ওপর থেকে মুখটাকে জুড়ে দেব, যাতে পুরটা না বেরিয়ে যায়।
এবার দেখুন এই যে খিলিটা রয়েছে, খিলির ওপর থেকে যে এক্সট্রা যেগুলো রয়েছে সেগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। এতে করে দেখতে ভালো লাগবে। একটু ভালো করে এইভাবে সমান করে দেব। একটা পিঠে কিন্তু আমার হয়ে গেল। আর পিঠেটা দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আপনারাই বলবেন। এই দেখুন, তো এইভাবে কিন্তু সবগুলো পিঠে করে নিতে হবে। একইভাবে আরও একটা পিঠে করে নিচ্ছি। এই পিঠে বানানোর পদ্ধতিটা হয়তো সহজ, কিন্তু খেতে খুবই মজার হয়। এবার দু সাইডে যে বেশি রয়েছে এই দুটোকে এনে কিন্তু এইভাবে মুড়ে দিলেও হবে। মোটামুটি মুখটাকে জুড়ে দিতে হবে। আরও একটা পিঠে হয়ে গেল। সবগুলো কাঁঠাল পাতার খিলি পিঠে আমি বানিয়ে নিয়েছি। তো দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। তো এবার এগুলোকে ভাবিয়ে নিতে হবে, আর তার জন্য এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। থালার গায়ে তেল মেশানোর কোনো দরকার নেই, আমিও কিন্তু তেল দিইনি। এবার আমি পিঠেগুলোকে থালাতে বসিয়ে দেব। যেহেতু কাঁঠাল দিয়ে পিঠেটা বানানো সেজন্য কিন্তু একটু পিঁপড়ে চলে আসছে। তো এইভাবে আমি পরপর সুন্দর করে সাজিয়ে নেব যাতে সবগুলো পিঠে একসাথে থালাতে ধরে যায়। তো যদি এরকম থালা না থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা হাঁড়ির মুখে একটা কাপড় বেঁধে দিয়েও কিন্তু পিঠেগুলো ভাবিয়ে নিতে পারেন। মোট কথা পিঠেরগুলো কিন্তু ভাবিয়ে নিতে হবে। উনানটা জেলে কিছুক্ষণ আগেই আমি কড়াইতে জলটা গরম করতে দিয়েছিলাম। তো জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি এই থালাটা নিয়ে স্ট্যান্ডের ওপরে আস্তে করে বসিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে দেব, আর এইভাবে চাপা দিয়ে 15 মিনিট জাল দিলেই পিঠেটা তৈরি হয়ে যাবে। 15 মিনিট মাঝারি আঁচে জাল দিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন কাঁঠাল পাতার গায়ের রঙটাই কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। রঙটা চেঞ্জ হয়ে গেছে মানেই কিন্তু পিঠেটা সেদ্ধ হয়ে গেছে। আর হাত দিয়ে দেখলেই বোঝা যাবে যে পিঠেটা সেদ্ধ হয়ে গেছে, আগের থেকে কিন্তু শক্ত হয়ে গেছে। তো এবার আমি এই থালাটাকে তুলে নেব, নিয়ে আগে পিঠেগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব। পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই থালা থেকে পিঠেগুলোকে তুলে নেব। তো আজকের পিঠেটা দেখুন কতটা সুন্দর হয়েছে, কাঁঠাল পাতায় কাঁঠালের খিলি পিঠা। তো ভাবা যায় দেখুন কতটা সুন্দর। এবার কাঠিটা ছাড়িয়ে নিচ্ছি। পাতাটাও পিঠের গা থেকে এইভাবে খুলে নেব। দেখুন বন্ধুরা কতটা অপূর্ব দেখতে লাগছে। আর শুধু পিঠেগুলো যে দেখতে ভালো লাগছে তা নয়, পিঠেগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। সবগুলো কাঠি আমি একইভাবে খুলে পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব পিঠের গা থেকে। কি সুন্দর লাগছে দেখতে। সবগুলো পিঠেকে আমি পাতা থেকে ছাড়িয়ে নিয়েছি। আর এবারে দেখুন দেখতে কেমন লাগছে। একটা পিঠে আমি এখান থেকে নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা একেবারেই নারকেলের পুরে ঠাসা। কতটা ভালো লাগবে আর কতটা লোভনীয় হবে পিঠেটা, তো আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন। খেতে তো দারুণ লাগছে।
পিঠেটার একদম তলা পর্যন্ত নারকেলের পুরটা চলে গেছে। আর যেহেতু আজকের এই পিঠেটা কাঁঠাল দিয়ে তৈরি, তো সেই জন্য পিঠের স্বাদটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। মানে কাঁঠালের সেন্টটাও রয়েছে আর খেতেও কিন্তু কাঁঠালের স্বাদে লাগছে। আপনারা তো দেখতে পেলেনই যে আজকের পিঠাটা আমি কত সহজে বানিয়ে ফেললাম। তো এই কাঁঠালের সিজনে আপনারা যদি না কাঁঠাল দিয়ে এই রকম কাঁঠাল পাতায় কাঁঠালের খিরি পিঠা বানিয়ে না খান, তাহলে বিশ্বাসই করতে পারবেন না যে এই পিঠাটা খেতে কতটা সুন্দর হয়। তো বাড়িতে অবশ্যই করে কাঁঠাল থাকতে থাকতে এরকমভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখুন, বাড়ির সবাই ভীষণ খুশি হবে। যে কোনোদিন কাঁঠাল খায়নি সেও একটা ছেড়ে দুটো পিঠে খেতে। বন্ধুরা, আজকের আমার এই পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।